বলে ফেলছি কিন্তু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারা যে অরিজিনালি রাজাকারের বংশধর সেটা আবারও প্রমাণ করে দিলে এই সংসদ বর্জন করে, সংসদ থেকে বের হয়ে। যে বাপকে ভুলে যায়, যে ৭১কে ভুলে যায়, সে তো অরিজিনালি রাজাকার। কারণ যে জন্ম দিল তাকেই ভুলে গেলেন। আপনি জুলাই লিয়ে পড়েছেন, জুলাইয়ের আন্দোলন তো আমরাও করছি। এই জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে এই বাংলাদেশের 18 কোটি মৃত্যুর ভয় মনে না রেখে আন্দোলনে মাঠে থেকেছে, তাই হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি দলমত নির্বিশেষে বলবো, একজন তারেক জিয়ার সৈনিক হিসেবে আমিও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারা আবারও প্রমাণ দিল তারা আওয়ামী লীগের হয়ে এখনপন্থী কাজ করতেছে, হাসিনার হয়ে। আসলে অরিজিনালি তারা রাজাকার। আমার নেতা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেইভাবে দেশ চালাচ্ছে, আমি মনে করি এই বাংলাদেশ বেশি সময় লাগবে না উন্নত দেশের কাতারে নাম লেখাতে। আমার নেতাকে বলবো, জনাব তারেক রহমান সাহেবকে, তিনি সঠিক লাইনে আছেন, তার গতিতে তিনি আগান। আমরা তার পাশে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি 18 কোটি জনগণ তারা আছে। যে সংখ্যা ফ্যামিলি কার্ডটা দেয়, আওয়ামী লীগের সমর্থক হোক বা নেত্রী হোক, যেটাই হোক, বলে ফেলছি কিন্তু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনি এই জিনিসটা খেয়াল করেছেন? তাহলে আমাদের নেতা কিন্তু শুধু বিএনপির না, সারা বাংলাদেশের নেতা, জনগণের নেতা। ইতিমধ্যে তিনি সেটা প্রমাণ করে দিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হয়ে বলবো, তারেক রহমানের আমি গর্বিত, এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি। আমার রাজনৈতিক লাইফে আর কিছু দরকার নেই। জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আছি, তার জন্য যা করা লাগে আমরা করব।